নমস্কার। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা চোখ রাখবো মৃত প্রসূতি মামনি রুই দাসের বাড়িতে শুভেন্দু অধিকারী গর্বে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত প্রসূতি মামনি দাসের হসপিটালে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বরপেটা ব্লকের অন্তর্গত পার্শ্বাগ্রাম বাড়িতে পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী। পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান, পাশাপাশি পরিবারকে আর্থিক অনুদান তুলে দিলেন। এছাড়াও পরিবারের পাশে থাকার ও ছোট্ট বাচ্চাদের সব ধরনের সাহায্য করবে বলে জানালেন তিনি। এদিকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়েও তীব্রভাবে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, এই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, রাজ্য সরকার যদি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়, শুভেন্দু অধিকারী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। যদিও মামনি রুই দাসের স্বামী দেবাশিস রুই দাস বলেন, তিনি চান বাচ্চাদের সারা জীবনে ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেদিকে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। পাশাপাশি এই ধরনের ঘটনায় যারা জড়িত সেই সমস্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শান্তনু পালের রিপোর্ট, আপডেট পাঁশকুড়া। এর নাম্বার নিয়ে যাবি, ওর নামে আমাকে শুকর নাম সার্টিফিকেট করে দেবো আর বাকিটা আমি রেখে দিচ্ছি। তুমি আমার কথা চলবে। আর তোমাকে যদি সব ভিক্ষা দিতে আসে নিবে না, ব্যক্তি দল যে কেউ দিলে নেবে। সরকারের টাকা 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবে না। এবার পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে এই 10,000 টাকার ক্যাজুয়ালের 6 মাসে ঢুকিয়ে দিবে, তারপর সবাই ভুলে যাবে, ঘাড় ধাক্কা করে বের করে দিবে। একদম দিবে না। তুমি মাথা উঁচু করে থাকো, আমি আছি তোমার সঙ্গে, অধিকার আদায় করে দেবো, তোমাকে আদায় করে দেবো। ডাক্তারবাবুর না সরকারের শাস্তি হওয়া উচিত। কি বলছো? সরকার কেন দেবে এই ওষুধ? ডাক্তার কি বাড়ি থেকে কিনে এনে স্যালাইন দেবে? এ তো সেন্ট্রাল স্টোর থেকে এসছে, স্বাস্থ্য ভবন থেকে। 1 মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে। 3 দিন পেট চাপয়, ক্ষমার অযোগ্য। ডাক্তারবাবুকে বলতে গেলে ডাক্তারবাবু বলছে ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে, তবু বলে তুমি ভাই লড়াই করো, আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো। যদি কথা না শুনে আমি তোমাকে লড়াই নেবো, বলে দিলাম তোমাকে, লড়াই নেবো একদম শক্ত থাকবে। আমি উনি সব সরবরাহ সাসপেন্ড করেন না, ওনার দপ্তর সাসপেন্ড করবেন কি করে? ওনার বাড়ির লোক মমতা ব্যানার্জির দপ্তরের ওএসডি সিএমওতে। আপনার জন্য ওনাকে সরানো হয়েছে। সিআইডি তদন্ত করতে পাঠিয়েছে আরজি করের মতো প্রমাণ লোপাটের জন্য। আমি গতকাল বলেছিলাম চিফ জাস্টিসকে মুখ্য সচিব লিখুক, একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক, আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক। তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন। ভাই আমি যোগাযোগ রাখবো। ছোট, আমি একটা ফোন করেছি, বুঝতে পারেন ফেব্রুয়ারি মাসে আরো বুঝতে পারবেন আপনাদের মুখ্যমন্ত্রী কি জিনিস। আলু চাষিটা ফেব্রুয়ারি দাঁড়ান, কে কোন দলে? প্রধান কে? পঞ্চায়েত সমিতি কে? জেলা পরিষদ কে? এমএলএ কে? এমপি কে? আমাকে পিছনটা দেখ, পিছনে ধর, আমাকে পিছনে ধর, আমার ধর, আমি পড়ে যাবো, উল্টে পড়ে যাবো, আমি উল্টে পড়ে যাবো। ধরবি আমাকে, ধরবি আমাকে, ধর না তুই। আমি আসবো বড় করে। তারপরে আরেকটা এখানে বাঁকা